প্রাকৃতিক জিনিস দিয়ে আজকে আমি ন্যাচারাল তেল কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার অনেক বন্ধুরা আমার কাছে এটার রেসিপি চেয়েছো, তো পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না কিভাবে আমি কি তৈরি করছি। তো দেখো, এখানে আমার মেহেদি পাতা আছে, এখানে আমার জবা ফুল, এবং এখানে পেঁয়াজ আছে, এখানে আছে আমার অ্যালোভেরা, অ্যালোভেরার ভিতরে শ্বাসটা তুলে নিবে, এখানে আছে আমলকি, তো এখানে আছে গোলাপ সাদা এবং লাল, তো এখানে দেখো আছে আমার কালো জিরা এবং মেথি। টুকিটাকি মোটামুটি এগুলো সব আমারই বাগান থেকে তোলা। তো আমি এখন তোমাদের এখানে দেখাবো, চুলাটা অন করে নিচ্ছি। তো এখানে বন্ধুরা তোমরা চাইলেই কিন্তু নারকেল তেল ব্যবহার করতে পারো। গাছ থেকে নারকেল, যে নারকেলটা হয় ওটাকে আমরা করে তেল তৈরি করে বানাতে পারো। তো আমি সচরাচর সবসময় ব্যবহার করি, এখানে আমি ঘানি ভাঙা একদম খাঁটি সরিষা তেল, ন্যাচারালটা, কেননা এটাতে আমি উপকৃত হয়েছি। আর চাইলে তোমরা পারো আরও, যদি তোমাদের ইচ্ছে হয় অর্গানিক কোকোনাট অয়েল দিয়ে ব্যবহার করতে পারো। তো এখানে আমি দেখো সরিষা তেলটা দিয়ে দিচ্ছি। দেখো, আগের দিনের লোকেরা কিন্তু সরিষা তেলই ব্যবহার করত, এখন আমরা এটা করি না, এটাকে আমরা অ্যালাউ করি না। তবে যাই হোক, এটা কিন্তু ন্যাচারাল, একদম খাঁটি। তো বন্ধুরা, আমারও কিছু কথা আছে। দেখো, আমি কিছুদিন ডায়েটে ছিলাম, 4 মাস ছিলাম। দেখো আমার তেলটা গরম হয়ে আসছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে, তারপরে তোমাদের সাথে আমি গল্প শেয়ার করছি। দেখো এখানে দিয়ে দিলাম সবগুলো উপকরণ। আমি মেথি আর কালো জিরা পরে দিয়ে দেবো। আর এখানে চুলার জালটা একদম হালকা মিডিয়াম আঁচে থাকতে হবে। এটা হাই হিটে ব্যবহার করলে কি হবে জানো, তেলের উপকরণটা নষ্ট হয়ে যাবে। এটার একটা কার্যকারিতা আছে, গুণ, পুষ্টি গুণ, ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অতএব আমরা চুলার জালটা একদম কমিয়ে দিব আস্তে আস্তে। তো যাই হোক, তোমাদের সাথে বলতে চেয়েছিলাম, আমি 4 মাস ডায়েটে ছিলাম, মানে ভাত খেতাম না, সবজি মাছ খেয়ে থাকতাম। তখন আমার ওই ডায়েট চলাকালীন তখন আমার মাথার চুলগুলো একদম পড়ে গেছে। তো বলা চলে আমার মাথার টাক বেরিয়ে গেছে। তো তখন খুব ডিপ্রেশনে ছিলাম, কী করব, কী দিব। তো অন্য অন্য তেল দিয়ে আমি এগুলো বানিয়েছি, বাজার থেকে যে তেল কিনতাম, কিন্তু ওটাতে কোনো কাজ হতো না, চুল উঠতোই, কিন্তু চুল গজাতো, কিন্তু আবারও পড়ে যেত, কিন্তু স্থির থাকতো না। তো দেখা যাচ্ছে, আমি ভাবলাম যেহেতু আমি ন্যাচারাল খাবার খাই, তো আমাকে এটাই ব্যবহার করতে হবে, তাহলে আমাকে বাইরের ভেজালটা দেবে না। আরেকটা কথা, এই তেলটা কিন্তু বেশি দিন তোমরা রাখতে পারবে না, কেননা যেহেতু তেলটা ন্যাচারাল, তো বেশি দিন রাখা যাবে না, 1 মাসের বেশি ইউজ করতে পারবে না। হ্যাঁ, তো এইভাবে ব্যবহার করবে, দেখবে ইনশাল্লাহ তোমাদের চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে, চুল গজাবে, লম্বা এবং ঘন কালো হবে, মসৃণও হবে। আমি কিন্তু অনেক ভিডিওতেই বলি আপু, আমি কিন্তু সব কিছুই ন্যাচারাল খাই, ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব সুস্থ আছি। তো আমি সব কিছুই ন্যাচারালটাই পছন্দ করি। তো বন্ধুরা দেখো, তেলটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। 2 মিনিট এরকম হালকা আছে জাল করবা, বেশি না, তাহলে তেলের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি দেখো আরেকটু আছে, নামানোর আগে এটা দিতে হয় আমার কালো জিরা এবং মেথি। এটা নামানোর অল্প একটু 15-20 সেকেন্ড আগে দিয়ে দিবা এবং মেথিটা। হ্যাঁ, তো এইভাবে দিয়ে নেড়ে নামিয়ে ফেলবে। তো এরকম কালার আসলে বন্ধ দিবে এবং ঠান্ডা করে এটাকে ঢেলে নিবে। একটি কাচের পাত্রে নিলে সবচেয়ে ভালো হয়, তাহলে বেশি দিন থাকে। আর যদি না হয়, তেমন প্লাস্টিকের কিছুতে দিতে পারো, সমস্যা নেই। তেলটা ঠান্ডা হয়ে আসলে এইভাবে চেপে চেপে দিবে, তো ইচ্ছে করলে ছেঁকেও নিতে পারো। তো এই তেলের রেসিপিটার জন্য অনেক আপুরা আমার কাছে রিকোয়েস্ট করেছে, তো আমি এজন্য তেলটার রেসিপি দিয়েছি। বন্ধুরা, তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে এবং অন্যদের দেখার সুযোগ করে দিবে। তো ভালো থাকবা, আল্লাহ হাফেজ।